@রোমানিশিমুল ব্লগ থেকে আমি শিমুল আবার চলে এলাম নতুন একটি রেসিপির সঙ্গে। আজকে দেখাবো লাউ খোসার ভাজি। ভাজি তো আমি আগেও দেখেছি লাউ খোসার ভাজি, তবে আজকে রেসিপিতে থাকছে লাউ খোসার ভাজি শুটকি মাছ দিয়ে, বা শুটকি দিয়ে কীভাবে লাউ খোসাটা খুব টেস্ট করে খুব মজাদার করে ভাজি করা যায়। তো চলে দেখে আসি মূল প্রণালী। চলে এলাম রান্নাঘরে। আজকে রান্না করে দেখাবো লাউয়ের খোসা শুটকি দিয়ে। তো আমি লইট্টা শুটকি নিয়েছি আজকে রান্না করার জন্য। আগেই দেখিয়ে নিচ্ছি আমি কী কী নিয়েছি। দেখেন, আমি লাউয়ের খোসা এবং আলু দুটো খুব সুন্দর মতন এই যে আলুগুলো মিহি করে কেটে নিয়েছি এবং লাউয়ের খোসাগুলো খুব সুন্দর করে স্লাইস করে নিয়েছি বা ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। সেইমভাবে আমি আলুগুলোকে কেটে মিশিয়ে নিয়েছি। সম পরিমাণ নিতে হবে, যতটুকু আলু নেবেন ততটুকু খোসা নেবেন, বা যতটুকু খোসা নিয়েছেন ততটুকু আলু নেবেন। সেই সঙ্গে কিছু লইট্টা শুটকি আমি এভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিভাবে লইট্টা শুটকি কিভাবে পরিষ্কার করতে হয় এবং রান্নার জন্য রেডি করতে হয় সেটার একটা রেসিপি বা টিপস অলরেডি চ্যানেলে দেওয়া আছে। কেউ যদি না বোঝেন যে কিভাবে শুটকি পরিষ্কার করতে হয় লইট্টা শুটকি, তাহলে অবশ্যই দেখে নেবেন। তো বিসমিল্লাহ, আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি চুলায়, আর নিয়ে নিয়েছি রসুন কুচি এবং শুকনো মরিচ কুচি। দিয়ে দেব পরিমাণ মতো তেল। ভাজিতে তেলটা একটু বেশিই দিতে হয়, তো আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো মরিচ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে হালকা লাল করে নেব, রসুনগুলোকে হালকা লাল করে নেব। দেখেন রসুনগুলো হালকা লাল হয়েছে, হ্যাঁ হালকা লাল, এর চেয়ে বেশি লাল করা যাবে না। এই পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজ। আমি পেঁয়াজ কুচি দেব 1 টেবিল চামচের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে আমি সেইভাবে হালকা লাল করব, খুব বেশি ব্রাউন করবো না, হালকা একটা লাল রং আসলে ভাজির জন্য কেটে রাখা আলু এবং খোসার মিশ্রণটি দিয়ে দেবো। তো আমি পেঁয়াজগুলোকে হালকাভাবে লাল করে নিচ্ছি। তার আগে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেবেন। আমি আপাতত 1/2 চামচ দিলাম, লাগলে পরে আরও অ্যাড করব। আমার পেঁয়াজগুলো অলমোস্ট দেখেন হালকা ব্রাউন হয়ে গেছে বা হালকা বাদামি হয়ে গেছে, হালকা বাদামি। হ্যাঁ, এই পর্যায়ে আমি দিয়ে দেব শুটকি, কেটে বেছে ধুয়ে রাখা শুটকি। আবার বলছি, শুটকি কীভাবে প্রিপারেট করতে হয় বা তৈরি করে নিতে হয় রান্নার জন্য, সেটা যদি কেউ না জানে বা জানতে চান বা প্রয়োজন হয়, রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন কীভাবে শুটকি রান্নার জন্য তৈরি করতে হয়। আমি লইট্টা শুটকি নিয়েছি। লইট্টা শুটকি খুব ভালো করে আমি এটার সঙ্গে একটু ভেজে নেব, খুব ভালো করে একটু ভেজে নেব, কিন্তু আমি পেঁয়াজটা কিন্তু পুরো লাল করব না। এই পর্যায়ে দিয়ে দেব সেই লাউয়ের খোসা এবং আলুর মিশ্রণটি। সুন্দর করে পুরোটা দিয়ে দেবেন। আমি কিছুক্ষণ ঝরিয়ে রেখেছিলাম, পানি যেন ঝরে যায় স্ট্রেনারে। ভালো করে 4 থেকে 5 বার আমি ধুয়ে নিয়েছি এগুলোকে, দেখতেই পাচ্ছেন। এবার ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিতে হবে। কেউ চাইলে শুটকিটা বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কারো যদি মনে হয় যে শুটকি আরও দেবেন, আরও দিতে পারেন। এবং কেউ যদি মনে করেন অন্য কোনো শুটকি দেবেন, সেটাও দিতে পারেন। এটা হচ্ছে পছন্দের উপর। আমার হাতের কাছে লইট্টা শুটকি ছিল, তো আমি ভাবলাম আজকে লইট্টা শুটকি দিয়েই করি। এখন দিয়ে দেবো হলুদ, জাস্ট কালারের জন্য সামান্য, মানে সামান্য আদায় করে একটু হলুদ দিয়ে দিলাম। ধনে গুঁড়া দিয়ে দেবো 1 চামচ। জিরা গুঁড়া দিয়ে দেবো 1/2 চামচের একটু কম। দেখেন চামচটা কিন্তু অবশ্যই ছোট চামচের। মশলা রান্নার সঙ্গে যে চামচটা প্রোভাইড করা হয় সেই চামচের। এবার আমি সুন্দর করে মাখিয়ে নেব, সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখো মাখো করে নেব বা মিলিয়ে নেব। দেখেন, যেহেতু
লাউয়ের খোসাটা একটু সময় নেবে বলতে, তাই এটাতে একটু পানি দিতে হবে। আমি জাস্ট 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম, 2-3 টেবিল চামচ হবে এখানে পানি দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার আমি ঢাকা দিয়ে এটাকে লো আছে বা লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত, এবং অবশ্যই 4-5 মিনিট পর পর উল্টে পাল্টে দিতে হবে যেন পুড়ে না যায়। অলমোস্ট 6 মিনিট হয়ে গেছে। তো দেখেন নেড়ে চেড়ে ভাজতে হবে, একদম নেড়ে নেড়ে। লক্ষ্য করুন আমি কিভাবে নাড়ছি, আমি এখান থেকে ঘুরিয়ে এনে নাড়া দিয়ে তুলে দিচ্ছি, ভেতর থেকে তুলে দিচ্ছি। এটাই অ্যাকচুয়ালি নাড়ার প্রসেস, ভিতর থেকে এভাবে তুলে দিচ্ছি। দেখেন আমার ভাজির কোনো কিছুই কিন্তু দেখেন কত ঝরঝরে, কোনো অংশ কিন্তু ভেঙে যায়নি। ঠিক আছে, এটাই হচ্ছে ভাজির। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, এটা দেখতে যতটা ইয়াম্মি খেতে ততটাই ইয়াম্মি হয়। আর এটা যে দেখেন এখানে কিন্তু কোনো বাড়তি তেল নেই। ঠিক আছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো 2টা কাঁচামরিচ, আমি টুকরা করে দিচ্ছি। কেউ যদি মনে করেন এটা শুধু গ্রানের জন্য দেবে, রাস্তায় দিচ্ছি গ্রানের জন্য, যে একটা সুন্দর স্মেল বের হবে, গ্রান বের হবে এই জন্য। কেউ যদি ঝালটা কম খেতে চান সেক্ষেত্রে কাঁচামরিচগুলো অবশ্যই সবগুলো আস্তে দেবেন, ভাঙাভাঙিতে যাবেন না বা ভাঙবেন না। দেখেন ভাজিগুলো কত সুন্দর চকচক করছে। এই পর্যায়ে আমি লবণটা দেখে নেব, আমার আরেকটু লবণ লাগবে। বিসমিল্লাহ, আরেকটু লবণ লাগবে, লবণটা একটু কম হয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই কেউ যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল আইকনটি চাপিয়ে দেবেন বা চেপে দেবেন। আমার ছোট্ট মধ্যবিত্ত রান্নাঘর থেকে সামনে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্য খুবই প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটির জন্য দোয়া করবেন এবং অবশ্যই পাশে থাকবেন। দেখেন আমি দেখাচ্ছি, দেখেন ভিতরটা কিন্তু এই দেখেন লাল লাল হয়ে যাচ্ছে, মানে অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে। তারপর এই পর্যায়ে আমি আরেকটু লবণ দেখব, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যে কোনো খাবার নামানোর আগে লবণ এবং চিনি দেখে নিতে হয়। হ্যাঁ ঠিকঠাক আছে। তো আমি শিমুল @রুমানা ব্লগ থেকে আজ এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো টপিক্সে, নতুন কোনো বিষয় অথবা নতুন কোনো রেসিপির সঙ্গে। তো আজকের মতো এখানেই বিদায়, টাটা, বাই বাই।